মহাশিবরাত্রি উপলক্ষে জ্যোতিষার্ণব গৌরব প্রত্যেকটি রেমেডির সাথে আপনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে পারদের শিবলিঙ্গ। সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন এই পারদের শিবলিঙ্গ। আসুন আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিই পারদের শিবলিঙ্গ পুজোর উপকারিতা। এই শিবলিঙ্গ পুজোয় আপনার সর্বরোগ মুক্তি ঘটে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং আমাদের শিক্ষার প্রয়োজন অবশ্যই রয়েছে সমস্ত ক্ষেত্রে। জ্যোতিষের ক্ষেত্রেও আমাদের শিক্ষার প্রয়োজনীয়তা এই কারণেই রয়েছে যে এখানে আমাদের যে ক্যালকুলেটিভ জায়গাটা রয়েছে বা শাস্ত্রীয় পাঠের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমাদের যদি শিক্ষা না থাকে তাহলে প্রয়োগের জায়গাটা কখনোই যথাযথ হবে না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। এবং সেখান থেকেই বলবো যে তাই যখন কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা হবে তখন কিন্তু তার শিক্ষার জায়গাটা অবশ্যই একবার পরখ করে নেবেন, কারণ যথাযথভাবে জ্যোতিষ শাস্ত্রকে ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োজন হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি যেমন একটি প্রেডিকশনের মধ্যে থেকেই আপনারা বুঝে যাবেন যে কতটা সেখানে তার বুদ্ধিমত্তার প্রয়োগের জায়গাটা রয়েছে। মানে যখন আপনারা ফোন করছেন সেখানে আপনাদের যে সমস্যার জায়গাটা তিনি যেমন মজ্জাগত করছেন, সাথে কিন্তু বলবো যে সেখান থেকে কিন্তু আরো আনুষাঙ্গিক অনেক কিছু বোঝার থাকে, সেটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু সঠিকভাবে কখনোই সমাধান দেওয়া সম্ভব নয়। আর এই কারণেই জ্যোতিষার্ণব গৌরব যখন অনুষ্ঠানে কথা বলেন তখন কিন্তু অপর পক্ষ থেকে সবসময় আমরা সম্মতির লক্ষণ দেখি, কারণ আপনারা সবকিছুতেই দেখি যে হ্যাঁ এটাই হয়েছে। এখানে তিনি যথাযথভাবে যেমন শাস্ত্রের প্রয়োগ করছেন তার বুদ্ধিরও প্রয়োগ করছেন বলেই কিন্তু এই ধরনের প্রেডিকশন আমরা একটা লাইভ অনুষ্ঠানে পেয়ে থাকি। আর চেম্বারে আসলে পরে অবশ্যই আপনারা এর থেকে আরো অনেক কিছু বেশি পেতে পারেন। আর এই লাইভ অনুষ্ঠানগুলো আপনাদের অত্যন্ত প্রিয় সেটাও জানি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে বিশেষ কিছু পয়েন্টস নিয়ে আলোচনা থাকবে, যেমন ধরুন বাস্তুর কিছু জায়গা যেখান থেকে প্রবলেমগুলো আসছে আমাদের, তার মধ্যে কিছু কিছু স্পেসিফিক পয়েন্টস আজকে আলোচনা করব। বাস্তু নিয়ে অনেক ডিটেলসে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু আজকে শুধু বাস্তু নয়, সঙ্গে আরো কিছু ভাইটাল কিছু পয়েন্টস থাকবে। শুনতে থাকুন, তাহলে কিন্তু জায়গাগুলো নিয়ে জানতে পারবেন এবং আপনারও সেই সমস্যাগুলো আজ থাকলে সেগুলো কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারবেন। ঠিক আছে? যেমন আপনার বেডরুমের মধ্যে কিছু জিনিস যদি থাকে তাহলে সেটা কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতে পারে। তো কি কি সেই জিনিস সেগুলো নিয়ে আসছি, তার আগে কেউ পরে আছে একবার দেখে নি। বলুন কি আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মধুশ্রী বলছিলাম। আমি একটু আমার নিজের সম্বন্ধে একটু জানা। আচ্ছা, মধুশ্রী। ডেট অফ বার্থটা বলুন। আমার নাম মধুশ্রী চক্রবর্তী। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 28 মার্চ 1998। 28 মার্চ 1998। সময়টা বলুন। সময় আমার কলকাতাতেই জন্ম, আর সময় হচ্ছে বিকেল বেলা 5:30। 8:30? হ্যাঁ 5:30। 5:30। আচ্ছা ঠিক আছে। 5:30। কি নিয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি বলতে আমি কর্মসূত্রে কিছুদিনের দিল্লি এসেছি। তো আমি যে বাড়িটাতে শিফট করেছি সেই জায়গাটা আমার একটা কেমন একটা ব্যাপার হচ্ছে, মানে আমার নরমাল যে ব্যাপারগুলো আমার স্বাভাবিকগুলো ঠিক প্রবলেম চলছে, তাই তো? যে বাস্তুতে বাস্তু জায়গা। আচ্ছা, শনিবারে জন্ম আপনার? হ্যাঁ শনিবারে জন্ম। আচ্ছা, আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখে নিন। আপনার ছকটা কিন্তু ওখানে খোলা আছে। সেক্ষেত্রে আপনার কন্যা লগ্ন এবং মীন রাশি। আচ্ছা, কন্যা লগ্ন মীন রাশি, আর বৃহস্পতির সঙ্গে কেতু যুক্ত, আর যে ঘরে চন্দ্র আছে সেই ঘরে আপনার কিন্তু 5খানা গ্রহ একসঙ্গে বসে আছে এবং সেখানে বুধ বক্রী। এই যে রবি চন্দ্র মঙ্গল শনি বুধ এই যে কম্বিনেশনটা করেছে, এখানে যে দুটো কম্বিনেশন আছে খুব
মানে গুরুত্বপূর্ণ কম্বিনেশন যেটা আমি নিয়ে বলছি। এক যেমন হচ্ছে এখানে শনি আর বুধ বক্রি হচ্ছে, শনি আর বুধ যদি এমনি থাকতো ঠিক ছিল, বুধ বক্রি যেহেতু হয়ে গেছে, আবার এই শনি মঙ্গল, এই জিনিসটা কি বলুন তো, মানে খানিকটা মানে কিছু অ্যাবনর্মাল কিছু জিনিসপত্র বা কিছু অলৌকিক জিনিসপত্র যেটাকে বলা হয়, সেই ধরনের কিছু ফিল করানো। অর্থাৎ আপনার কিছু ভয় পাওয়া, একা থাকতে না পারা, এই জিনিসগুলো কিন্তু রিসেন্টলি কিছু একটা জায়গায় ঘটেছে দেখাচ্ছে। মানে আপনি যে জায়গায় রয়েছেন, কারণ মঙ্গলের প্রবলেম থাকলে এমনি বাস্তুর জায়গায় সমস্যা করে, অর্থাৎ বাস্তুর থেকে আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা কিছু ঘটেছিল। ভালো করে খোঁজ নিন, জানতে পারবেন হয়তো সেই জায়গায় কোনো সুইসাইড হোক বা কিছু অপঘাতে মৃত্যু, এই ধরনের কিছু কিন্তু ওখানে আগে ঘটেছে, যে বাড়িটা আপনি ভাড়া নিয়ে আছেন এখন। সেটাই আপনার ছকে দেখাচ্ছে, সেরকম বাস্তুতে আপনি ঢুকেছেন বলেই আপনার কিন্তু বিভিন্ন রকম অলৌকিক কিছু ব্যাপার আপনার ফিল হচ্ছে। এটা ঠিকই বলেছেন, অলৌকিক ব্যাপার যেমন যেটা আপনি বললেন ভয় পাওয়া, মানে আমি কিন্তু খুব একটা ভিক্ষু নই না, তো ওই একা এত দূর কর্মসূত্রে নিয়ে হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। তো নাহলে মানে এসেছি সব নিজেই সব ঠিক করেছি। এক বন্ধু থাকে, তার তো আমি এখানে মানে আমার বান্ধবী আগেই ওখানে 2 বছর ধরে আছে, ওর তো আমি ঘর বাড়ি ঠিক করে। কিন্তু কি বলুন তো, একটা কেমন অসামাজিক আমার পিছন পিছন কেউ ঘুরছে। আর শুধু এটাই না, এটা তো একটা ভয় পাচ্ছি, আমার না সবকিছুতে অনিচ্ছা হয়ে গেছে। মানে আমি যে অ্যাক্টিভ একটা মানুষ, আমি মারাত্মক অ্যাক্টিভ, কিন্তু আমার মধ্যে সেই অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে গেছে। কিছু খেতে ইচ্ছা করছে না আমার। টক খাবার বা ইয়ে খাবারে আর কি অরুচি এসছে? হ্যাঁ, টক খাবারে কিছু অরুচি এসছে টকে? হ্যাঁ, টক তো বলতে মানে এখানে কোনো আইটেমের সাথে টক, আমি সেটা ঠিকই বলেছেন, টক টাইপের খাবারও আমি খেতে পারছি। এই জিনিসটা ঘটবেই, এই ধরনের প্রবলেম এলে এই জিনিসটা ঘটবেই, এটা প্রথমেই ঘটে। সেখানেই বোঝা যায় যে খাবার দাবারের চেঞ্জটা এখানে কিন্তু একটা ভাইটাল জায়গা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত যে আমার হঠাৎ করে একটা কিছু চেঞ্জ, সেটা খাবারে হতে পারে, ঘুমে হতে পারে, মানসিক হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম। হয়তো কোনো প্রবলেম নেই, তবু আমার মানসিকভাবে কিছু একটা অস্থিরতা। হয়তো দেখবেন আপনার কোনো কিছু কাজকর্মে ইয়ে সব ঠিকঠাক চলছে, কিন্তু তারপরেও মন খারাপ একটা জায়গা। নতুন অফিস, কলিগ ভালো, বস ভালো, সব ভালো। হ্যাঁ, তো বললাম তো আমার বাড়ি থেকে খুব কাছে, সেভাবে আমি ঘরটা নিয়েছি। হ্যাঁ, কিন্তু কি বলুন তো, সকালবেলা উঠলে আমি মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মনে হয় তো বললাম যে মানে মানসিক ভাবে ওখানে টিকতে পারছেন না, এই জিনিসটা চলে আসছে। তো এইটা কিন্তু ওই ঘরের দোষ, ঠিক আছে? ওই ঘরের মানে দোষ প্রচন্ড ভাবে রয়েছে। ওই ঘরে আমি বলে দিচ্ছি, কিছু জিনিস বারণ করে দিচ্ছি, করবেন না। এক হচ্ছে কোনো এক্সপায়ারি কিছু জিনিস, সে ক্রিম হোক, কোনো খাবার দাবার হোক, কোনো ইলেকট্রনিক্স জিনিসও খারাপ হয়ে গেলে এই ধরনের জিনিস কিন্তু একদম ওখান থেকে সরিয়ে দিন, রাখবেন না। ফার্স্ট কথা এই জিনিসগুলো খেয়াল করুন। আর কোনো একটা লেবু পাতি লেবুকে আপনি মানে 2 টুকরো করে, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে, একটা উত্তর পশ্চিম কোণে, এই 2টো কোণে বাড়ির দুদিকে রেখে দিন, কোনো উঁচু জায়গায় রেখে দিন, ঠিক আছে? এতে আপনার এই নেগেটিভ জায়গাটা কিছুটা হলেও প্রোটেক্ট করবে। তবে এই জায়গাটার প্রতিকার দরকার। আপনি যেহেতু দিল্লি থেকে ইয়ে করছেন, আপনি অনলাইনে করাতে পারেন, অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা আছে। আপনি প্রোগ্রামের পরে ফোন করবেন, আপনাকে ডিটেলস সেক্ষেত্রে আমি গাইড করে দেবো, ঠিক আছে? আমার একটু মানে প্রতিকারটাই দরকার, কারণ বলুন তো অনেক টাকা এরকম জায়গায় আমি 6 মাসের অ্যাডভান্স দিয়ে ঢুকে গেছি। আমি বুঝতে পেরেছি, এটা করে দেওয়া যাবে। আপনি হলুদ রং বা কমলা রং এটা বেশি একটু ব্যবহার করুন জামা কাপড় বা রুমাল টুমাল এসবে, ঠিক আছে? এই জিনিসটা একটু বেশি ব্যবহার করুন। আপনি বললেন, এখন খেয়াল হলো খারাপ জিনিস, খারাপ এখানে আসার পর আমার মানে কিছু ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাচ্ছে, যেমন আমার পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে গেল পুরো। তবে এই বাড়িটাই আপনার না থাকাই ভালো, ঠিক আছে? যতদিন ইয়ে করেছেন ততদিনের আমি একটা ব্যবস্থা করে দেব। ভবিষ্যতে এখান থেকে বেরিয়ে যেতে হবে, দিয়ে একটা কোনো মানে ভালো বাস্তু দেখে আপনার ঢোকা বা ইয়ে করাটা উচিত, ঠিক আছে? এতটা তো গুরুত্ব দিই। এই ঘরটা খুব একটা ভালো নয় আপনার জন্য, বারবার বলছি। এখানে কিন্তু বড় দুর্ঘটনা বা কিছু কিন্তু ঘটাবে। এই ঘরটা একদমই সেফ নয়, এখানে চুরি টুরিও দেখতে পাবেন টুকটাক, কারণ এখানে ক্ষয়ক্ষতির জায়গা আসবে, চুরি এই ধরনের কিছু কিন্তু ঘটবে। এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, দেখবেন এগুলো কিন্তু হচ্ছে, একটু সতর্ক থাকবেন। চুরি টুরি ভয় আছে এখানে, ঠিক আছে? এই জিনিসটা হয়নি, কিন্তু কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। হবে, নষ্ট তো হচ্ছে, এবার চুরিও হবে। আপনি দেখতে থাকুন, চুরিও হবে এটা, ঠিক আছে? সেই জিনিসটা হবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখুন। আর বললাম যেটা লেবুর যে ব্যাপারটা বললাম, ওটা করবেন। ওটা কবে করবেন? মঙ্গলবার করবেন, ঠিক
ঠিক আছে? প্রোগ্রামের পরে আপনাকে ফোন করে ডিটেলস। হ্যাঁ, আপনি এটা ভিজিট দিয়ে আপনি করতে পারেন, অসুবিধা নেই। আপনি ডিটেলস তখন আপনাকে আমি আলোচনা করে বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। ছেড়েই দেবো বাড়ি আর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই সমস্ত ক্ষেত্রে মানে বাস্তুগত দিক থেকে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না যে কোথা থেকে আমাদের প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা যখন থাকেন তাদের যে মতামতগুলো অবশ্যই আপনারা একটুখানি গুরুত্ব দেবেন। এবং এক্ষেত্রে যেমন বললেন যে আপনার বাস্তুগত দিক থেকে এবং আমাদের অনুষ্ঠানেও কিন্তু কিভাবে আমরা সংশোধন করব সেই জায়গাগুলো বলে দেওয়া হয়, সেগুলো একটু নোট করতে যেমন হবে। বলছি সেইভাবে ইয়ে করা উচিত। আচ্ছা, এবার আমি কিছু জিনিসে চলে আসি। যেমন ধরুন আপনার বেডরুমের মধ্যে যদি আপনি কোনো ঠাকুরের কোনো সিংহাসন বা ঠাকুরের ইয়ে রেখেছেন, সেটা কিন্তু খুব খারাপ, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির কারণ। কোনো ধারালো কোনো জিনিস, সে ছুরি কাঁচি বিভিন্ন রকমের জিনিস, এগুলো অনেক সময় আমরা বেডরুমের মধ্যে রাখি, তো এগুলো রাখা চলবে না। এই জিনিসগুলো কিন্তু আমার দাম্পত্য জীবনে অশান্তি, ঝামেলা, ভুল বোঝাবুঝির কিন্তু কারণ। এগুলো কিন্তু কোনোভাবেই দাম্পত্য জীবনে আনা যাবে না। আর হচ্ছে খাট, এই যে খাটের জায়গায় যেটা বলি, অনেকে দেখবেন লোহার খাট, মেটালের খাট ইউজ করে, এইটা কিন্তু মানে ভালো নয়। এই জিনিসটা কিন্তু মানে দাম্পত্য অশান্তির কিন্তু একটা বড় কারণ। সেক্ষেত্রে কাঠের খাট ব্যবহার করুন, তাতে কিন্তু আপনার মানে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন খুব ভালো যাবে। এটা আপনাকে আমি বলতে পারি। আপনার বেডের দিকে মুখ করে কোনো আয়না রাখবেন না, তাতে সমস্যা করবে। দক্ষিণ দিকে মাথা করে শোন, সেটা খুব ভালো দিক। তবে কিন্তু এইসব পজিটিভ দিকগুলো আপনি দেখতে পাবেন, না হলে কিন্তু সমস্যা থেকেই যাবে। সেগুলো বুঝতেও পারবেন না কেন হচ্ছে, কারণ সেগুলো কারণ ভাবে হচ্ছে না, আপনি জানেনও না, আপনার অজান্তে এই ভুলগুলো হয়ে বসে আছে, যেটার জন্য কিন্তু আপনি ভুগছেন। তো ইমিডিয়েট এগুলো চেঞ্জ করার ব্যবস্থা করুন। আরো কিছু পয়েন্ট নিয়ে আসছি আমি, তার আগে দেখে নিই কে আছে। বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কালীঘাট থেকে বলছিলাম। আর ব্যাপারে জানবেন? আশিস ঘোষাল, আমার ছেলের ব্যাপারে জানবেন। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 22 এপ্রিল। আপনার ছেলের নামটা কি? প্রদীপ ঘোষাল। প্রদীপ ঘোষাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 22 এপ্রিল 1999। আচ্ছা, সময়টা বলুন। সকাল 7:05। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। এই অনুষ্ঠান টাইমটা কটা বললেন? সকাল টাইমটা আরেকবার বলুন। সকাল 7:05। 7:05। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান কলকাতা বললো? হ্যাঁ, কলকাতা। আচ্ছা। আচ্ছা, ওনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখুন। আপনার টিভি স্ক্রিনটা আপনি সামনে থাকলে দেখুন। তাতে যেটা দেখতে পাচ্ছি, বৃষ লগ্ন, মাউস দিয়ে দেখাচ্ছি, আপনি দেখুন। আর মিথুন রাশি, ঠিক আছে? এটা কিন্তু ওনার ছক। লগ্নে শুক্র বসে আছে, তৃতীয় স্থানে রাহু, মঙ্গল বক্রী, ষষ্ঠ স্থানে মঙ্গল বক্রী। আচ্ছা, সপ্তম নবমে কেতু। ও বাবা, দেখুন এর যেটা দেখতে পাচ্ছি, কোন ভুল প্রেমে জড়িয়ে আছে, যেটার জন্য সমস্যা করবে এখন। নবমে কেতু আর রবি শনি এক ঘরের মেশে, যেটা কিন্তু খুব মানে বাজে কোন একটা ফ্যামিলির সঙ্গে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, বুঝেছেন? যেটা কিন্তু দেখাচ্ছে মানে সে কি বলবো, মানে এমনি মানে ওর কথাই মানে মনে হচ্ছে যেন ওই মেয়েটা যেন আমার ছেলেটাকে পুরো বশ করে নিয়েছে। মানে ওর কথাই পুরো উঠবোস করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই। হ্যাঁ, মানে মেয়েটা চাইছে মানে আমাদের সাথে থাকবে না, মানে আমি বুঝতে পারি, মানে ফোন টোন করে তো মাঝে মধ্যে শুনতে কানে আসে। দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, আমাদের সাথে থাকবে না, তারপরে মানে সবকিছু ওর ইচ্ছা যে সবকিছু হাতিয়ে নেওয়া আমাদের কাছ থেকে। বুঝেছি, সব নিজের নামে করা, এটা হচ্ছে ওর টেন্ডেন্সি, আমি দেখতে পাচ্ছি। আমার ছেলে একটা ওর নামে অ্যাকাউন্টও খুলে দিয়েছে, আর টাকাও জমাই, মানে টাকাও সেখানে এসে ফেলে। এখনো বিয়ে হয়নি, তার আগেই তার নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা ইয়ে সবকিছু দিয়েছে, তাই তো? এইটাই, সেটাই আমি দেখতে পাচ্ছি। ওর যে ছক বলছে সেটা কিন্তু মঙ্গল বক্রীত ষষ্ঠ স্থানে, আর নবমে কেতু, যেটা বিয়ের জায়গাটা খুব মানে ডিস্টার্ব করে। সেক্ষেত্রে যে প্রেমটা হয় সেটা কিন্তু খুব খারাপ জায়গা, সেখান থেকে তাকে কিন্তু পুরো একদম ব্রেন ওয়াশ বলুন, প্রভাবিত বলুন, এগুলো করবে। রবি শনি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে দ্বাদশ স্থান, মানে পারিবারিক জীবনে খুব অশান্তি, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না।
আপনাদের সঙ্গে কোন রকম ভাবে সম্পর্ক রাখতে দেবে না। আর যেটা করতে চাইবে ওকে কিন্তু মানে আপনাদের থেকে সরিয়ে, আর এই মেয়ে কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী, মানে বিদেশ বা যাওয়ার কিন্তু চেষ্টা করবে। আমার ছেলে তো মানে ধরেছে যে বিদেশে যাবে, মানে ও এমনি ভালো একটু পড়াশোনা আছে, তো বিদেশ থেকে ওর একটা অফার এসছে। আচ্ছা, আমরা তো পাঠাতে চাইছি না অত দূরে, কিন্তু মানে ওরও ইচ্ছে ছিল না, কিন্তু এখন দেখছি ওই মেয়েটার পাল্লায় পড়ে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। বিদেশ যাবে। তো সে কিন্তু বিদেশ যাবে, ঠিক আছে। বিদেশ যাওয়ার কিন্তু মানে ওকে পুরোপুরি কিন্তু মাথা ঘোরাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওকে মানে বুঝিয়ে মাথায় ঢোকাচ্ছে যে বিদেশ যাওয়া, এটা কিন্তু ওর আগে ছিল না। এই জিনিসটাই আপনি যেটা বললেন, ওর মধ্যে কিন্তু এটা রিসেন্ট দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ার যে ঝোঁক, চাকরি বাকরি নিয়ে ওইদিকে যাওয়া, এটা কিন্তু একটা ঝোঁক তৈরি হয়েছে এই মেয়েটার কারণে, ঠিক আছে। এবার ওই মেয়েটার ফ্যামিলি কিন্তু খুব একটা মানে বড় লোক আর কি, টাকা পয়সা সেরকম নেই, কিন্তু আর্থিক দিক থেকে অতটা ভালো নয়। এবার ওরা কিন্তু আপনার ইনকাম, আপনার ছেলের ইনকামের এই দিকটা দেখে, পড়াশোনা ভালো, ব্রাইট আর আপনার যে ইনকাম রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে, সেই সব দেখেই কিন্তু আপনাদের ফ্যামিলিটাকে চুজ করেছে। এটা কিন্তু ওদের একটা মানে ট্র্যাপ বলতে পারেন, আপনার ছেলেকে ফেলা। তো সেই ক্ষেত্রে কিন্তু ফাঁদে ফেলে ওকে কিন্তু করছে। তবে এখনো সময় আছে, আপনার ছেলে কিন্তু পুরোপুরি ব্রেন ওয়াশ হয়নি এখনো, যে ক্ষেত্রে ওকে কিন্তু এখনো ফিরিয়ে আনা সম্ভব। আমরা তো পাচ্ছি না কোনো মতে, মানে না, এটা বললাম তো, এটা অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপার দিয়ে করা যাবে, সাধারণভাবে হবে না। এটা কোনো তান্ত্রিক প্রয়োগে কিন্তু জিনিসটা করা যেতে পারে। সেক্ষেত্রে এটার এখনো সময় আছে, এটা যোগাযোগ করবেন, এই জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। খুব বেশি দেরি করবেন না, তাতে মানে হাতের বাইরে বেরিয়ে যাবে ব্যাপারটা, তখন আর কিছুই করার থাকবে না। এখন যাও বা আছে সেটাও থাকবে না, কারণ একদিন দুদিন করে যাওয়া মানেই কিন্তু জায়গাটা আরো বেশি করে ক্রিটিক্যালের দিকে যাওয়া। তো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমার ছেলের চাটে কি ওই মেয়েটাই কি বিয়ে আছে? মেয়েটার সঙ্গে বিয়ে আছে, কিন্তু এটা করা যাবে, আটকানো যাবে, এটা আপনাকে বলে দিচ্ছি। কারণ এই বিয়েটা হলে কিন্তু আপনার ছেলের যা সব, এই বিয়ে হলেও টিকবে না, আমি এটা বলে দিচ্ছি। কারণ ওর নবমে কেতু মঙ্গলের নক্ষত্র রয়েছে, যেভাবে চালাচ্ছে সেটা বুঝতে পারছি, বিয়ে টিকবে না। ওকে পুরো নিজের ইয়েতে চালাচ্ছে, উঠবোস করাচ্ছে, বললাম তো, পুরো যেমন ভাবে চাইছে। ওকে কিন্তু মেন্টালি খুব টর্চারও করছে আপনার ছেলেকে। আপনার ছেলে কিন্তু মানে এইসব ইয়ে থেকে কিন্তু সুইসাইড করার মতো টেন্ডেন্সি চলে আসবে, এই মানসিক যন্ত্রণা ভোগ করতে না পেরে। কারণ ওর হচ্ছে বুধ বৃহস্পতি এক ঘরে। আপনার ছেলের এমনি বিচার বিবেচনার ক্ষমতাটা কিন্তু কম, ও কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়, লোকের কথায় বেশি চলে। এখন একটা কথা বলছে, মানে তারপরে দেখি মানে ফোন ধরে চলে আসে, তারপরে দেখি ওর মত চেঞ্জ হয়ে এটা হবেই। তাহলে রবি শনি এক ঘরে বসে আছে, শনি নিচস্থ ওই ঘরে, তাহলে সেক্ষেত্রে এমনি মান সম্মান হানি, মানে ওর কারণে আপনাদের পরিবারের মান সম্মান হানি এবং আপনাদের দুঃখ দুর্দশার জায়গা কিন্তু তৈরি হবে। তো সেই ক্ষেত্রে এইটা এখনো সময় আছে, জায়গাটা ঠিক করে নেওয়া উচিত। সেক্ষেত্রে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, চাইলে আমার সঙ্গে করতে পারেন। কিন্তু প্রোগ্রামের পরে আপনি তাহলে সেক্ষেত্রে ফোন করবেন, আমি আপনাকে ডিটেলস এটা গাইড করবো। চেম্বারে আসতে হবে, কারণ টিভির এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয় পুরো ডিটেলসে বলা। কারণ আমি যাদেরকে দেখি তারা সবাই জানে যে আমি প্রচুর টাইম দিয়ে হাতে নিয়ে দেখি, কারণ তাছাড়া কিন্তু বিচার সম্পূর্ণ হয় না। সেই কারণে এইটুকু টাইমের মধ্যে আপনাকে আমি ওভারঅল সব বলে দেবো না, কারণ এটা সম্ভব নয়। সেই কারণে আরো ডিটেলসে দেখতে হবে, অন্যান্য সবগুলো দেখতে হবে, কিভাবে কি ফিরিয়ে আনা যেতে পারে, তার প্রসেস করে তখন সেটা কিন্তু করা সম্ভব। আপনি যোগাযোগ করবেন, আপনাকে আমি সেভাবে গাইড করবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, একটা ছক পড়লে পরে মানে সেখান থেকে এত সুন্দরভাবে মানে বিচক্ষণতা না থাকলে পরে এই ধরনের প্রেডিকশন পাওয়া কখনোই সম্ভব নয়। অতএব যদি আপনার সমস্যার জায়গাটা যিনি এত ভালোভাবে মানে নিখুঁতভাবে বুঝতে পারবেন, তিনি কিন্তু আপনাকে সমাধানের জায়গাটা দিয়ে দিতে পারেন। এই সমস্ত জায়গাগুলো আপনারা যদি একটু মানে ভেবেচিন্তে তারপরে জ্যোতিষ ব্যক্তিত্বকে যদি আপনারা মানে সিলেকশন করেন, তাহলে নিশ্চয়ই আপনারা কাজ পাবেন। এবং জ্যোতিষান্ন গৌরব প্রত্যেকটি ক্ষেত্রে বলার দরকার নেই, যাদের আশার সব আসবে তারা নিজেরা বুঝবে, ঠিক আছে? আমি বলি না যে আমার কাছে আসতে হবে, আমি সবার কাজ করে দেবো, তাও আমি বলি না। আমি কিন্তু সবার কাজ করিও না। অনেকেই আসে, তাদের ক্ষেত্রে আমি দেখি যে তাদের মধ্যে ভক্তি বিশ্বাসের এতটুকু প্রবলেম থাকলে বা তারা সেরকম ভালো মানুষ না হলে আমি কিন্তু কাজ নিই না। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি এলেই যে আপনার কাজ আমি করে দেবো তা কিন্তু নয়। আপনি যদি সত্যিই মানে পাওয়ার মতো নিয়ে হন, অবশ্যই আপনাকে আমি হেল্প করব, কিন্তু যে কোনো কেসে কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনি আপনার প্রবলেম জানাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আমি বলতে পারি যে হ্যাঁ সেটা করবো কি করবো না, আসুন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটা বলে দিতে পারি।
বা আপনার মানে যদি ভালোভাবে ইয়ে করেন সেক্ষেত্রে আপনার আমার থেকে হেল্প পাবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। 100% হেল্প আমি তখন করব আপনাদেরকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে। কিন্তু যদি আপনার মনে কোনো রকম অসৎ উদ্দেশ্য চিন্তা ভাবনা থাকে বা আপনার যদি ভক্তি বিশ্বাসে এতটুকু দেখি কমতি থাকে, সেক্ষেত্রে আমার কাছে আসবেন না, আমি আপনাদের জন্য নয়। আপনি অন্যান্য জায়গায় যান, সেখানে আরো মানে সহজে হয়তো 2 ঘন্টায় 3 ঘন্টায় সাফল্য দিয়ে দেবে, 24 ঘন্টায় কাজ করে দেবে। সেই রকম অত বড় ব্যক্তিত্ব আমি হইনি, তো সেই সম্ভব নয়। ঠিক আছে, অত বড় ব্যক্তিত্ব মানে তারা ভগবানের সমান যারা এই জিনিসটা বলে, কারণ এইভাবে সম্ভব হয় না। অ্যাস্ট্রোলজিটা কোনো রকম ভাবে ম্যাজিক নয় যে আপনার এলিয়েন সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো আপনাকে দেখিয়ে দেওয়া হলো, তা নয়। যে কোনো ওষুধেরও যেমন কিছু টাইম লাগে, একটা সময় দিতে হয়, তবে গিয়ে কিন্তু সেই ওষুধের আপনি কাজটা পাবেন, নাহলে কিন্তু হবে না। আপনি যদি প্রথম দিন থেকেই ধৈর্য হারে ফেলেন যে ওষুধ খেলাম কিছুই হলো না, সম্ভব না। তাদের জন্য চিকিৎসা কি অ্যাস্ট্রোলজি কি কোনোটাই ইয়ে নয়। ধৈর্য ধরতে হবে, ভক্তি বিশ্বাস রাখতে হবে, তবে গিয়ে হবে। কারণ এই ব্যাপারটা একটা দৈবিক ব্যাপার, শুধু আমি করে দিলেই হবে না। আপনার মনেও যদি সেই 100% ভক্তি বিশ্বাস থাকে, তবে কিন্তু আপনার কাজ হবে এবং হতে বাধ্য। সেটা আপনাকে সেটা আমি বলে দেবো, হবেই। কিন্তু যদি এতটুকুও ভক্তি বিশ্বাসের প্রবলেম থাকে, আসবেন না, সেক্ষেত্রে আমি করবো না। কিছু ভুল যেমন আমরা নিজেরাই করি অজান্তে, যেমন অনেকে দেখবেন এখন যে জামা কাপড় পরে যে মন্ত্র লেখা, এই জিনিসগুলো কিন্তু করা উচিত নয়। এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, কারণ এখানে অনেক মানে গুপ্ত মন্ত্র থাকে, অনেক মন্ত্রের কিছু সময় থাকে, ইয়ে থাকে, যেগুলো সব সময় কিন্তু লেখা বা পড়া উচিত নয়। যেটা কিন্তু আপনার জামাই সবসময় দেখতে পাচ্ছে, করতে পারছে, এটা কিন্তু আদতে আপনার ক্ষতি ডেকে আনছে। তো ভুলেও এই ভুলগুলো করবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা আপনি নিজেই বাড়াবেন, এটা কিন্তু বলা। তো এই ধরনের মন্ত্র লেখা, গায়ত্রী মন্ত্র, হরি, বিভিন্ন রকম নাম লেখা, এই ধরনের জামা কাপড় কিন্তু অ্যাভয়েড করুন, এগুলো কিন্তু পরবেন না। আচ্ছা, আর এই শ্রাবণ মাসের টোটকা দুটো বলি। যাদের বিয়ের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে, বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে, হওয়া জায়গায় ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা বারবার দেখাশোনা হয়েও কেটে যাচ্ছে, ঠিক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করা যেতে হবে? তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আপনি করবেন যেটা, দুধের সঙ্গে জাফরান ভালো করে নোট করুন, দুধের সঙ্গে জাফরান মিশিয়ে সেই দুধ আপনি শিবের মাথায় ঢালুন। এতে কিন্তু আপনার বিবাহের যে দোষ বা প্রবলেম, সেগুলো কিন্তু কেটে যাবে। শ্রাবণ মাসে সোমবারগুলো করুন, একটা দুটো সোমবার মিস হলে অসুবিধা নেই, যতগুলো পারেন ম্যাক্সিমাম করুন, চেষ্টা করুন তাতে। এতে কিন্তু মানে সকালবেলায় স্নান করে সোমবারগুলো করবেন, আর ওই সোমবারগুলো নিরামিষ খাবেন, তাতে কিন্তু আপনার বিয়ের বাধা কাটিয়ে দেবে। আরেকটা বলি, যাদের বিবাহিত জীবনে খুব সমস্যা চলছে, বিয়ে হওয়ার পরে হয়তো ঠিকমতো মিলিয়ে বিয়ে হয়নি, মাঙ্গলিক রয়ে গেছে দোষ, কেতুর দোষ রয়ে গেছে, রাহুর দোষ রয়ে গেছে, যে ক্ষেত্রে সেই সমস্যাগুলো বিয়ের পরে আর দেখা যাচ্ছে কাটানো সম্ভব নয়, বা কাটানো যাচ্ছে না, প্রবলেম হচ্ছে, বা কাটানোর হয়তো আপনার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ভালো করে নোট করুন, দুধ, জল, মধু, চিনি, সিদ্ধি আর ভাং, এই কটা জিনিস আপনি মিশিয়ে একটু কালো তিল সহযোগে শিবের মাথায় ঢালুন। একটা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবের মাথায় দিন, এবং সেই বেলপাতাটা আধ ঘন্টা পরে তুলে নিয়ে নিজের কাছে রাখুন। সে নিজের পার্সে হতে পারে, জামার পকেটে হতে পারে, যে কোনো কিছুতেই আপনার হতে পারে। এটা স্বামী স্ত্রী যে কেউ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কেউ এটা করতে পারেন। করে আপনার এই বেলপাতাটা 1 সপ্তাহ নিজের কাছে রাখবেন, পরের সোমবারে ওইটাকে কোনো জলে বা কোথাও দিয়ে দেবেন, অসুবিধা নেই। এতে আপনার কিন্তু দাম্পত্য জীবনে যে অশান্তি, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। এটা করে দেখতে পারেন, ভালো থাকবেন অবশ্যই এটাতে। কারণ এটা কিন্তু মানে একদম অ্যাপ্লাইড জিনিস, মানে এটা কিন্তু বহু মানুষকে আমি করিয়ে ফল পেয়েছি বলেই আপনাদেরকে আমি বললাম জিনিসটা। এমন নয় যে একটা মন গড়া কথা বলে দিলাম, এটা কোনো ভিত্তি নেই, তা নয়, কিন্তু এটা কিন্তু করবেন একদম। এবং এই উপাচার যেমন আপনারা করবেন, সাথে এই অনুষ্ঠানের সাথে থাকুন, যেখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের নানান